বার্তা হচ্ছে 24শে গণঅভ্যুত্থানের পরে এটা একটা নতুন বাংলাদেশ। এখানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দুটো শক্তি, এখানে একটা হচ্ছে ভারতীয় পক্ষে আর একটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী। আমাদের আজকের মঞ্চ থেকে এই সমাবেশ থেকে বার্তা হচ্ছে আগামী বাংলাদেশ হবে ভারতীয় আধিপত্যবাদ। শুধু ভারতীয় নয়, কোনো বিদেশি শক্তি বাংলাদেশ হস্তক্ষেপ করতে পারবে না। এই বাংলাদেশ চলবে দেশপ্রেমিক শক্তির, যারা যেটা চাইবে যেভাবে চাইবে সেভাবে দেশটা চলবে, এবং দেশ থেকে দুর্নীতি শোষণ সকল কিছু দূর করতে চাইলে ইসলামী শক্তি ক্ষমতা আনতে হবে। কারণ যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো দুর্নীতি করবে না। তাদের সবকিছু জবাব দিতে থাকবে কথা আল্লাহর দরবারে। মানুষকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এটা আজকে ইসলামী জনতার আহ্বান হচ্ছে, আপনারা আগামী নির্বাচনে ৮ দলের যে পক্ষে যে প্রার্থী থাকবে তাকে বিজয়ী দান করবে। ছাত্র শিবির করার কারণ হচ্ছে ছাত্র শিবির একটি সংগঠন, এমন একটি সংগঠন যে সংগঠন ছাত্রদেরকে সঠিকভাবে গঠন করা, যে নিজেকে গঠন করার জন্য কাজ করতে সাহায্য করে। ছাত্ররা পড়াশোনার পাশাপাশি নিজেকে কিভাবে গঠন করতে হবে, ইসলামকে কিভাবে জানতে হবে, ইসলামের সকল নৈতিক গুণাবলী তার মধ্যে থাকতে হবে, কিভাবে সে নিজেকে একজন আদর্শ ইসলামের জন্য কাজ করতে পারবে, ইসলামের খিদমতের জন্য কাজ করতে পারবে, সেই লক্ষ্যে তারা কাজ করে থাকে। আর সেই কারণে আমি ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত হয়েছি। ইসলামী ছাত্র শিবির কি আদৌ ভালো একটা সংগঠন কিনা? আমার কাছে অবশ্যই ইসলামী ছাত্র শিবির একটি ভালো সংগঠন। যে সংগঠন কিনা একজন ছাত্রকে পরিবার থেকে একজন ছাত্র যা শিক্ষা পায় তার থেকে ইসলামী ছাত্র শিবিরে যুক্ত হয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি একজন শিক্ষার্থী বিভিন্ন বিজ্ঞানসম্মত বিভিন্ন অনেক কিছু জানতে পারে। বাংলাদেশের পরিস্থিতিতে, পৃথিবীর পরিস্থিতি সবকিছু সম্পর্কে ইসলামী ছাত্র শিবির জ্ঞান রাখে। বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে দেশের কি উন্নয়নে কাজ করবে কিনা? অবশ্যই বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের জন্য কাজ করবে, দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করবে, দেশের মানুষের সকল সার্বিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। অবশ্যই ইসলামের পক্ষে ৮ দলের পক্ষ থেকে যে প্রার্থী থাকে আমি তাকেই ভোট দেব। ৮ দলের পক্ষ থেকে তারা কি সরকার গঠন করতে পারবে কিনা? ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস যে এবার ৮ দলের যে বিজয়ের আশাবাদ করতেছি, যেভাবে দেখতে পাচ্ছি জনগণের একটা স্পৃহা দেখতে পাচ্ছি, মানুষ তাদের প্রতি ভালোবাসা সিম্প্যাথি দেখাচ্ছে, এবং আমরা তো সাধারণ মানুষের সাথে চলি, আমরা দেখতে পাই যে সাধারণ মানুষেরা ৮ দলের প্রতি এখন যথেষ্ট ভালোবাসা দেখাচ্ছে। এখানকার আজকের উপস্থিতি বোঝা যাচ্ছে এখানে অনেক মানুষ আসছেন, যথেষ্ট জনসম্পৃক্ততা আছে, মানুষ ভালোবাসতেছে, এবং আগামীতে সরকার ইসলামের সরকারই হবে এটা আমরা বিশ্বাস করি।